আমার সামনে বসা জাতির কর্ণধার, জাতির অহংকার, জাতির আগামী দিনের ভবিষ্যৎ, জাতির দিকপাল আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আপনাকে আমাকে এই কোভিড-19-এর করোনাকালীন ওমিক্রনের এই যে মুসিবতের সময় কোরআনের এই বাগানে আপনাকে আমাকে আসার এবং বাসার যে আল্লাহ তৌফিক দান করেছেন, সে রব্বে করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় কম, আলোচনা অত্যন্ত বেশি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরার সংখ্যা হচ্ছে 114খানা সূরা। এই 114খানা সূরার মধ্য থেকে 85 নম্বর সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরাটার কিছু প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। সব কিছু যদি বিস্তারিত আলোচনা করতে যাই অনেক সময়ের প্রয়োজন। সংক্ষিপ্ত আকারে সূরার প্রেক্ষাপট, শানে নুজুলের কারণ, যেটাকে শানে নুজুল বা সুবুবে নুজুল বলা হয় কোরআনের ভাষায়, সেটা সংক্ষিপ্ত আকারে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে প্রথমে 4টা জিনিসের কসম খাইছেন, তারপরে একটা ঘটনা আল্লাহ বর্ণনা করছেন। এর আগে আল্লাহ 4টা বস্তুর কসম খাইছেন। তো কসম কেন খাইলেন? কসম খাওয়ার কারণ কি? আল্লাহ কেন কসম খাইবেন? এটারও অনেক লম্বা আলোচনা। সংক্ষিপ্ত আকারে বলি, কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য, কোন আলোচনার গুরুত্ব মানুষের সামনে প্রকাশ করার জন্য মানুষ কসম খায়। তো কসম যে খায় উনি পরবর্তীতে যে কথাটা বলে এটা তার শ্রোতার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এ কারণে মানুষ অনেক সময় তাই কথাবার্তার সময় কসম খায়। আল্লাহ এমন একটা ঘটনা আল্লাহ বর্ণনা করতেছেন কোরআনের মাঝে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ উখদুদের ঘটনা এখানে বর্ণনা করছেন, যে গর্তবাসী যারা, তাদের উপর আল্লাহ তাআলা লানত। কেন আল্লাহ লানত দিলেন বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। সংক্ষিপ্ত শুধু টাচ দিব আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনও তেলাওয়াতকৃত এই সূরার মধ্যে, আয়াতের মধ্যে কসম এই জন্য খাইছেন যে পরবর্তীতে আল্লাহ যে কথাটা বলতেছেন এই কথাটা যেন মানুষের সামনে গ্রহণযোগ্য হয়। আল্লাহ কোনো জিনিস বলতে হইলে তো গ্রহণযোগ্য পাওয়ার জন্য কসম খাওয়া শর্ত না, কিন্তু আল্লাহ এটা ভালো করে জানেন এক সময় এমন কিছু লোক আসবে যারা আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, নাস্তিক যারা আছে এরা কোরআনকে বিশ্বাস করবে না। তাদের বিশ্বাস আনয়নের জন্য আল্লাহ তাআলা নিজেই কসম খাইছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ নিজেই কসম খাইছেন। কেন? আল্লাহ তাআলার কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ কসম খাইয়া 4টা জিনিসের কসম খাইছেন, তারপরে একটা ঘটনা বলছেন। এই 4টা কসম কি আর ঘটনাটা কি পরে বলতেছি। এর আগে ভূমিকা, এই সূরাটা আল্লাহ কেন নাজিল করেন সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর একদিন যখন অতিবাহিত হলো, আল্লাহ তাআলা বলেন, রাসূল এখন আপনাকে নবুয়তের দায়িত্ব দিলাম, মানুষের সামনে আপনি দাওয়াত প্রচার করা শুরু করে দেন। লম্বা আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন, ওনার গোত্রের লোকদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো? তখন ওনার গোত্রের লোকেরা সবাই এক বাক্যে ডাক দিয়া বলে, আপনার মতো সত্য আর আলামিন মানুষ মক্কার জমিনে আর কেউ নাই। কারণ আপনার গোটা 40 বছর জিন্দেগিতে আপনি কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। যেই লোকটা তার গোটা 40 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, আমাদের বিশ্বাস আজকেও উনি মিথ্যা কথা বলবেন না। আল্লাহ রাসূল বলেন, এত যদি আমার উপর তোমাদের বিশ্বাস থাকে তাহলে শোনো, আমি যদি বলি ওই পাহাড়ের পিছন দিক থেকে এক শত্রু বাহিনী তোমাদের উপর অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে ডাক দেয়া বলো, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ তোমার মুখ দিয়ে আমরা আশা করি কোনোদিন মিথ্যা কথা বের হবে না। আল্লাহ রাসূল বলেন, এতদিন যা সত্য কথা বলেছি এর চাইতে হাজার কোটি গুণ সত্য হলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও আমার এলাকার মানুষ, গোত্রের মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথার যদি তোমরা সাক্ষী দাও তোমরা সফল হয়ে যাবে। এটা ছিল রাসূলের ইসলামের প্রথম প্রকাশ্যে দাওয়াত। আল্লাহ রাসূল যখন এইভাবে যখন দাওয়াত শুরু দিলেন, নিজের আপন চাচা আবু লাহাব
রসুলকে মারার জন্য হাত উঠাইয়া বলল, তাব্বাল্লাকা আলি হাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য কি তুমি আমাদেরকে ডাকছো? এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে আল্লাহ সূরা লাহাব নাযিল করছেন, এটার বিস্তারিত আলোচনা আছে। যাই হোক, এই যখন রসুলের প্রকাশিত দাওয়াত শুরু হয়ে গেল, আল্লাহ রসুল দাওয়াত দিতেছেন একদিক দিয়া ক্রমান্বয়ে। তখনকার সময়ে নিম্ন শ্রেণীর মানুষ যারা, তারা কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়েছিল, নিম্ন শ্রেণীর মানুষ যারা। আর এই নিম্ন শ্রেণীর মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে উচ্চ পদস্থ লিডার যারা, মক্কা নিয়ন্ত্রণ করত যারা, মক্কার শাসনভার যাদের হাতে ছিল, যারা মক্কার লিডার ছিল, আবু সুফিয়ান, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা নিম্ন শ্রেণীর মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইয়া দিল। মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন যখন শুরু করে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহর মদদ আর সাহায্য কখন আসবে? আপনি না বললেন আমরা ইসলামের উপরে আছি, আমরা হকের উপরে আছি, আমরা দ্বীন ইসলাম, হক সত্য ধর্মের উপরে আছি। আমরা যদি সত্য ধর্মের উপরে থাকি, তাহলে আমাদের উপরে এত মুসিবত কেন? এটা কিন্তু সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল রসুলের কাছে। আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা ঘাবড়াইও না, তোমরা ভীত সন্ত্রস্ত হয়ো না, তোমাদের চিন্তা করার কারণ নাই। আলা ইন্না নাসরুল্লাহি কারীব, আল্লাহ তাআলার মদদ আর সাহায্য তোমাদের একেবারে নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম যে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এইভাবে কি কষ্ট করব? শুধু এই কষ্টটা কি আমাদের উপরে? সাহাবায়ে কেরামের উপর কষ্টের নির্যাতনের স্টিম রোলার চালায়া দিয়েছিল তারা। খাব্বাবের উপর, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, অন্যান্য সাহাবায়ে কেরামের উপর তারা এমন ভাবে নির্যাতন চালাইলো, সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেলেন যে আমরা সত্য ধর্ম গ্রহণ করলাম, আর এরপরও কি আমাদের উপরে এত মুসিবত? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলেছেন আমরা সত্য ধর্মের উপরে আছি, আমরা ইসলামের উপরে আছি, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আপনাকে নবী মানি, আমরা সত্য ধর্মের উপরে আছি। আমরা যদি সত্য ধর্মের উপরে থাকি, ওগো পয়গম্বর, তাহলে আমাদের উপরে এত নির্যাতন কেন? আমাদের কেন বাজার হাটে চলতে দেওয়া হয় না? আমাদের স্ত্রীদের সাথে যেন কথা বলতে দেয় না, আমাদের সন্তানের সাথে কথা বলতে দেয় না, আল্লাহর ঘর খানায়ে কাবাকে সামনে নিয়ে আমরা নামাজ আদায় করতে পারি না, এত কষ্ট কেন আমাদের উপর? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যখন রাসূলের সামনে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার তেলাওয়াতকৃত সূরা বুরুজটা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছে। কি সান্ত্বনা দিয়েছেন আল্লাহ? আল্লাহ এখানে চারটা জিনিসের কসম খাইছেন। এক নাম্বার হলো ওয়াসসামা'i যাতিল বুরুজ, আল্লাহ বলেন আমি তারকা বিশিষ্ট আকাশের কসম, তারকা বিশিষ্ট আকাশের কসম। এই বুরুজের ব্যাখ্যা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা উল্লেখ করেছেন 60টা। এর মধ্যে থেকে একটা হলো বড় বড় 60টা তারকার আল্লাহ কসম খাইলেন। আল্লাহ তারকার কসম কেন খাইলেন? আল্লাহ তারকার কসম এই জন্য খাইছেন যাতে মহান আল্লাহ তাআলার কুদরতটা মানুষের সামনে প্রকাশিত হয়। বিস্তারিত আলোচনা করার সময় আমার হাতে নাই। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল মাউউদ। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াসসামা'i যাতিল বুরুজ, বুরুজের কসম। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ তাআলা মাউউদের কসম খাইলেন। মাউউদ মানে কি? মাউউদের ব্যাখ্যা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এর ব্যাখ্যা আনছেন মাউউদ মানে ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসের আল্লাহ কসম খাইলেন। আল্লাহ কিয়ামতের দিবসের কসম কেন খাইলেন? কিয়ামতের ময়দানের কসম আল্লাহ কেন খাইলেন? আল্লাহ তাআলা বলেন আমি কিয়ামতের ময়দানের কসম এই জন্য খাইলাম, ও বান্দা দুনিয়ার জমিনে তুমি ভালো কাজ করো আর খারাপ কাজ করো, দুনিয়ার জমিনে তোমার আমলনামা মাফার কোনো মেশিন নাই, কিন্তু আমি আল্লাহ তোমার আমলনামাটা মাফার জন্য একটা মেশিন রাখছি, যেই মেশিনটার নাম হলো মিজান। এই মিজানটা দুনিয়ার কোনো বাজারে পাওয়া যায় না, দুনিয়ার কোনো হাট বাজারে পাওয়া যায় না, এটা লন্ডন, আমেরিকা, ব্রিটেন, জাপানে পাওয়া যায় না। এই মেশিনটা যদি তুমি পাইতে হয় হাসরের মাঠে তোমাকে যাওয়া লাগবে, ঠিক কিনা?
এজন্য আল্লাহ বলেন কিয়ামতের মাঠের কসম কেন খাইলাম? কিয়ামতের মাঠ তোমাদের কাছে কতটুকু গুরুত্ব? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠ এতটুকু গুরুত্ব। ও বান্দা, হাসরের ময়দানে তুমি ভালো আমল করেছো নাকি তুমি খারাপ আমল করেছো, তুমি কি জান্নাতি না জাহান্নামী, এটা নির্ণয় করার জন্য আমি আল্লাহ হাসরের মাঠকে আমি আল্লাহ বাছাই করছি। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যখন একত্রিত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে আল্লাহর বিচারকের আদালত থাকবে তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার একটা আদালত আল্লাহ তাআলার থাকবে ডান দিকে, আল্লাহ তাআলার কুদরতি ডান দিকে একটা বিচারের আদালত থাকবে। এই বিচারের আদালতে বিনা হিসাবে মানুষকে জান্নাতে যাওয়ার আল্লাহ পারমিশন দিয়ে দিবেন। তারপরে বাম দিকে আরেকটা আদালত, সেই আদালতের মধ্যে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন। তারপরে মধ্যখানে একটা আদালত থাকবে, যেখানের সামনে মিজানের পাল্লা থাকবে। বান্দার আমলনামা মিজানের পাল্লার মধ্যে উঠানো হবে। মিজানের পাল্লার মধ্যে যদি বান্দার আমলনামা ভালো হয়, যদি নেকের পাল্লা ভারী হয়, জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে। বদের আমলনামার যদি পাল্লা ভারী হয়, তাকে জাহান্নামে যাওয়ার পারমিশন দেওয়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের কসম কেন খাইলাম? কারণ কিয়ামত বান্দা তোমার কাছে বড় গুরুত্বপূর্ণ। আমাদের কাছে কিয়ামতের মাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঠ। আমাদের কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করেন, ও আমার সাহাবায়ে কেরাম, আনেওয়ালা উম্মতেরা শুনো, কিয়ামতের মাঠ এমন এক মাঠ যেই মাঠের মধ্যে বাবা তার ছেলেকে পরিচয় দিবে না, মা তার মেয়েকে পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের মাঠ এমন এক মাঠ যেই মাঠের মধ্যে ভাই তার ভাইকে কোনো পরিচয় দিবে না, সাহায্য চাইবে কিন্তু ভাই তাকে সাহায্য করবে না, তার বাবার কাছে সাহায্যের জন্য যাবে, বাবা তাকে সাহায্য করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একটা ঘটনা বর্ণনা করেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর এক বান্দাকে আল্লাহর কাঠগড়ার বিচারের কাঠগড়ার মধ্যে দাঁড় করাবেন। দাঁড় করাইয়া আল্লাহ বলবেন তোমার আমলনামাটা মিজানের পাল্লার মধ্যে উঠাও। বান্দা যখন তার আমলনামাটা মিজানের পাল্লার মধ্যে উঠাবে, বান্দা তাকায়া দেখে মিজানের আমলনামার পাল্লাটা আর গুনার পাল্লা বরাবর। কি? গুনার পাল্লার নেক আমলের পাল্লা বরাবর। আচ্ছা বলেন তো, যদি কোনো মানুষের মাপার বেলায় যদি পাল্লাটা বরাবর হয়, তাহলে কোন দিকে বেশি আর কোন দিকে কম এটাকে নির্ণয় করা যাবে? না না, নির্ণয় করা যাবে না। আল্লাহ বলবেন ও বান্দা, তোমার তো না জাহান্নাম না জান্নাত, তোমার আমলনামা তো বরাবর হয়ে গেছে সমান সমান। তুমি যদি একটা নেকি হাসরের ময়দানে একটা নেকি যদি তুমি সংগ্রহ করতে পারো, একটা নেকি যদি তুমি হাসরের ময়দান থেকে তুমি যদি সংগ্রহ করতে পারো, তাহলে তো তোমার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব, জান্নাতে তোমাকে দিয়া দিব। বান্দা চলে যাবে হাসরের ময়দানে, আল্লাহ বলবেন ও বান্দা তুমি কি আমলনামা জোগাড় করতে পারবা? বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাকে একটু অনুমতি দেন। ওই হাসরের ময়দানে আমার আব্বাকে খুঁজে পাওয়া যাবে, হাসরের ময়দানে আমার মাকে আমি খুঁজে পাইতে পারি, আমাকে একটু অনুমতি দেন। আল্লাহ বলেন যারে বান্দা যা, তোরে আমি অনুমতি দিয়া দিলাম, যা হাসরের ময়দানে যা। আল্লাহর বান্দা হাসরের ময়দানটা ঘোরা শুরু করবে, ঘুরাইতে 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 তার মার কাছে যাবে, মার সাথে সাক্ষাৎ। মাকে যাইয়া বলবে ওগো আমার মা, তুমি আমার জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করেছিলে গো মা। আমার কোনো সমস্যা হলে, আমার কোনো অসুবিধা হলে সবার আগে তুমি আমার পাশে দাঁড়াইতে গো মা। ও মা, আজকে এমন একটা মুসিবতের মধ্যে আছি, আমি হাসরের ময়দানে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না। ওগো মা, দয়া করে আমাকে একটা নেকি দাও। কিন্তু মা ছেলেকে চিনবে, এরপরও মা কিন্তু সন্তানকে পরিচয় দিবে না। মা ডাক দিয়ে বলবে না না সহকান সহকা, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও, কারণ আমার দুনিয়ার জমিনে কোনো ছেলে ছিল না। এটার কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন এটার কারণ হলো, উদাহরণ দিলে সহজে বুঝবেন। মনে করেন
এলাকার একটা চোর বাজারের মধ্যে ছুরির ধরা খাইছে। চুরির মধ্যে ধরা খাওয়ার পর আপনি যদি দেখেন মানুষ তারে গণদুলাই দিতেছে, ফিডাগারে হয়। বাজারে যদি একজন আজিমগঞ্জ বাজারে যদি চোর ধরা হয়, তাহলে কেউ কি দেখি দেখি মারে? না না, যে সে পায় এও মারে, আমার একটা চান্স দেয়। এটা দেখো গণপিটুনি, যে যার মনে হয় কিল দেওয়া শুরু করে। আপনি যদি তাকায় দেখেন যে এই চোরটা ধরছে এটা কিন্তু আমার এলাকার লোক, আপনি কি তার সামনে যাবেন? কথা বলেন না, কেন যাবেন না? শরমে মানুষ ডাক দেখবো তোমার এলাকার চোর, এই জন্য শরমে যায় না। কেন যায় না? যদি তার উপরে আবার চুরির অপবাদটা চলে আসে। চোর যদি ডাক দেওয়া হয় খালি আমি একা চুরি করি নাই, ও বাইসাবো আমার লগে আসলা, তোর ফাঁসাই লিছে। কি দেখো ফাঁসাইছে না? এজন্য মানুষ পরে বয়ে যায় না। কেন যায় না? না জানি আমি বিপদে পড়ে যাই। হাসরের ময়দানে মা সন্তানকে পরিচয় দিবে না। কেন দিবে না? না জানি আমি বিপদে পড়ে যাই। বান্দা চক্কর লাগায়া লাগায়া হাসরের ময়দানে তার বাবার কাছে যাবে, বাবা অনেকে দিবে না। লম্বা আলোচনা বাইরা, আমার সময় কম, সংক্ষিপ্ত করে নিচ্ছি। হাসরের ময়দানে বউয়ের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, স্ত্রীও তাকে নেকি দিবে না। ভাইয়ের কাছে যাবে, ভাই নেকি দিবে না। মেয়ের কাছে যাবে, মেয়েও নেকি দিবে না। ছেলে সন্তানের কাছে যাবে, কেউ তাকে নেকি দিবে না। আল্লাহর বান্দা নিরাশ হইয়া একটা জায়গার মধ্যে বসে থাকবে। হায় হায়, দুনিয়ার জমিনে যেই সন্তানের জন্য আমি কত কিছু করলাম, আমার মাথার গামটাকে পায়ের নিচে ফেলাইলাম, কত নামাজ কাজা করলাম, সুদে ঘুষে টাকা লাগাইয়া সন্তানকে লালন পালন করলাম। আজকে মুসিবতের সময় আমার সন্তান আমাকে একটা নেকি দিল না, আমার মা আমাকে একটা নেকি দিল না। যেই বউয়ের জন্য আমি আমার মা বাবাকে ছাড়লাম, সেই বউ আমাকে একটা নেকি দিল না। এমন একটা পেরেশানির মধ্যে বান্দা বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরেক বান্দা ওই পাশ দিয়া যাবে, আল্লাহর বান্দাকে দেখে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি এত নিরাশ হয়ে কেন এখানে বসে আছো? আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, ও ভাই, আমার দুঃখ দুনিয়ার মানুষের কাছে শেয়ার করার তো তোমার মানুষ নাই। আমার মার কাছে বললাম, মাও কিন্তু গ্রহণ করে নাই। বাবার কাছে বললাম, বাবাও গ্রহণ করে নাই। আমার আত্মীয় স্বজনের কাছে বললাম, আমার আত্মীয় স্বজন আমার কিন্তু কষ্টটা শেয়ার করতে রাজি হয় নাই। তোমাকে তো চিনি না রে ভাই, তোমার কাছে আমি শেয়ার করে আমার ফায়দাটা কি হবে? আল্লাহর ওই বান্দা বান্দার কাছে বসে বলবে, ভাই তোমার কি সমস্যা? বলে, আমার সমস্যা বলার কোনো শেষ নাই। বলে, আমারও একটা সমস্যা আছে, তোমারও সমস্যা আছে, আসো দুজন বসে আমাদের সমস্যাগুলো শেয়ার করি। সুবহানাল্লাহ। প্রথমে বলো, তোমার কি সমস্যা? আল্লাহর বান্দা বলবে, হে ভাই, হাসরের ময়দানে একটা নেকি হলে আমি জান্নাতের পারমিশন পেয়ে যাইতাম, কিন্তু আমার মার কাছে গেলাম একটা নেকির জন্য, আমার মা আমাকে নেকি দিল না। আমার বাবার কাছে গেলাম, বাবা নেকি দিল না। বোনের কাছে গেলাম, বোন নেকি দিল না। আমি এত পেরেশান পড়ে আছি, এখন আমি নিরাশ হয়ে গেছি, আমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। আল্লাহর সেই বান্দা ডাক দিয়ে বলবে, ও ভাই, আমার কাছে একটা নেকি আছে, আর কোনো নেকি আমার কাছে নাই। সুবহানাল্লাহ। আমার কাছে মাত্র একটা নেকি, আর কোন নেক আমল আমার কাছে নাই। তুমি যদি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারো না, আমি তো একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার আশাও করা যায় না। ও ভাই, আমার এই নেকিটা তো কোনো কাজে আসবে না, আমি তো জাহান্নামে চলে যাব, এটা নিশ্চিত। যাও যাও, আমি আমার ওই নেক আমলটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর বান্দা তো বড় খুশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল নামা পেশ করে বলবে, আল্লাহ, এই নেন, একটা নেকি বেশি হয়ে গেছে, এখন মিজানের পাল্লা ভার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা নেকি পাইছো, সমস্যা নাই, তোমার এই হাসরের ময়দানে নেকি দিছে কেডা? সুবহানাল্লাহ, জোরে বলেন না। এখানে তো কেউ কারো সঙ্গী না, কেউ কাউকে নেকি দেয় না। এই হাসরের ময়দানে নেকিটা তোমাকে দিল কে? যাও ফেরেশতারা, যাও, যেই বান্দা তাকে নেকি দিয়া সহযোগিতা করেছিল তাকে আমার আদালতে হাজির করো। ওই বান্দা ফাঁসিয়ার হয় রে, এমনি তো বালা আসলাম, নেকি দিয়া আরো কি মুসিবতের মধ্যে পড়লাম, এমনি তো বালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, তুমি কেন তাকে একটা নেকি দিলা?
তুমি কি দেখো নাই হাসরের ময়দানে তার মা তাকে একটা নেকি দেয় নাই, তার বাবা তাকে একটা নেকি দেয় নাই, তার বোন তাকে একটা নেকি দেয় নাই, তার ভাই তাকে একটা নেকি দেয় নাই। তুমি কেমনে সাহস করে নেকি দিলা? আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ আমার মাত্র একটা নেকি, আর কোনো নেক আমল আমার কাছে নাই। আমি চিন্তা করে দেখলাম, আমি যদি একজন মুসলমানের সহযোগিতা করি তাহলে আমার পয়গম্বরের একটা উম্মত জাহান্নাম থেকে মুক্তি দিয়া তো জান্নাতে গেল, একজন মানুষ তো কমলো। এজন্য আমার দরদ লাগছে, মায়া লাগছে, এই জন্য আমি তারে একটা নেকি দিয়া দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, হাসরের ময়দানে কেউ কাউকে সহযোগিতা করে না। এটা এমন এক মাঠ, এটা এমন এক মাঠ যেখানে কেউ কাউকে সহযোগিতা করে না। এই কঠিন মুসিবতের সময় একটা অসহায় মানুষের প্রতি যদি তোমার এত মহব্বত হয়, তুমি মানুষ হইয়া তোমার অন্তরে যদি মুসিবতওয়ালা মানুষের যদি এত মহব্বত হয়, আমি তো আহকামুল হাকিমিন, আমি তো আরহামুর রাহিমিন, আমি দয়ার সাগর আল্লাহ, আমার তো অপুরন্ত দয়া আছে। যাও যাও রে বান্দা যাও, তুমি তাকে নেকি দেওয়ার কারণে তাকেও আমি মাফ করে দিলাম, আর তুমি তাকে সহযোগিতা করার কারণে আমি আল্লাহ তোমাকেও মাফ করে দিলাম। এই হলো হাসরের ময়দানে কারবা। হাসরের ময়দানে বান্দার আমলনামার হিসাব নিকাশ হবে হাসরের ময়দানে। তারপরে আরেকটা হলো আল্লাহ তাআলা ওয়াল ইয়াউমিল মাউউদ। কেন আল্লাহ কিয়ামতের দিবসের কসম খাইলেন? বলে কিয়ামতের দিবসের কসম খাওয়ার কারণ হলো হাসরের ময়দানে মানুষ বড় পেরেশান অবস্থায় থাকবে, মানুষ বড় পেরেশান, এত পেরেশান। এই পেরেশানির কারণে হাদিসের মধ্যে আসছে, কারো ঘাম থাকবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম থাকবে কোমর পর্যন্ত, কারো ঘাম থাকবে সিনা পর্যন্ত। কেউ এই পেরেশানির কারণে হাসরের ময়দানে ঘামের মধ্যে হাবুডুবু খাইবে, কোনো কুল কিনারা পাবে না, না জান্নাত না জাহান্নাম। এমন একটা পরিস্থিতিতে হাসরের মানুষগুলো একত্রিত হয়ে বলবে, আমরা একটি সমাধান খোঁজা দরকার। আজকে 50 বছর থেকে আমরা 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে আছি, আমাদের না জান্নাত না জাহান্নাম, এইভাবে তো চলতে যায় না। আমরা একজন মানুষকে উকিল বানাই, যে উকিলটা আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ তাআলা যেন বিচারের কার্যক্রমটা শুরু করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিচার কার্যক্রম যেন আল্লাহ তাআলা শুরু করেন। এইভাবে তো আর চলতে দেওয়া যায় না, না জান্নাত না জাহান্নাম। তো হাসরের মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে হাসরের মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে চলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যেটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মানুষ যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করবেন, তোমরা কেন আসছো? বলে, আপনি হলেন আমাদের আদি পিতা, আপনি হলেন আমাদের বাপ। সন্তান যদি মুসিবতের মধ্যে পড়ে তাহলে বাপই সাহায্য করে, ঠিক কিনা? আজকে আমরা হাসরের ময়দানে বড় মুসিবতের মধ্যে আছি, আপনি একটু সহযোগিতা করেন না, আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ যেন বিচার কার্যক্রমটা শুরু করে দেয়। আদম পয়গম্বর বলবেন, আমি 1000 বার মাফ চাই, আমি পারবো না। বলে, কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে হাসরের মানুষগুলো, আমি আল্লাহর কাছে বলতে পারবো না, কারণ আমার লজ্জা লাগে, আমার শরম করে। হাসরের মানুষ ডাক দিয়ে বলবে, আদম পয়গম্বর, কেন গো আপনার লজ্জা লাগে, কেন আপনার শরম করে? আদম পয়গম্বর ডাক দিয়ে বলেন, মানুষরা, আমার সন্তানেরা রে, আল্লাহ যে আমাকে জান্নাতে ঢুকায়া, আল্লাহ বলছেন, ও আদম পয়গম্বর, জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করবা, জান্নাতের সব কিছু খাইবা, হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছেও যাইবা না, এর ফল খাইবা তো দূরের কথা, হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমি যদি ওই গাছের কাছে যাও তাহলে তুমি সীমা লঙ্ঘনকারীদের মধ্যে চলে যাইবা। লম্বা আলোচনা। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আমি আমার স্ত্রী এবং শয়তানের ওয়াসওয়াসায় আমি এই ফল খাইলাম, আল্লাহ আমাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, আমি আবার
200 বছর কান্নাম, কান্দাকাটি করার পর আরাফার ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করলেন। এই যে আল্লাহ তাআলা বললেন, ও আদম পয়গম্বর, জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করো, ওই গাছের কাছে যাইও না। আল্লাহ যদি আমাকে বললেন, ও আদম পয়গম্বর, সুপারিশ করবা পরে আগে জবাব দাও, নিষেধ করছিলাম তারপরে ফল খাইছিলা কেন? এজন্য আমার শরম করে লজ্জা লাগে, আমি যেতে পারবো না। তবে ইতু নূহ আলাইহিস সালাম, তোমরা চলে যাও নূহ পয়গম্বরের কাছে, উনি হয়তো তোমাদেরকে সহযোগিতা করতে পারেন। হাসরের মানুষগুলো চলে যাবে শরীয়তের প্রথম পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ পয়গম্বরের কাছে আসার পর নূহ পয়গম্বর বলেন, আমিও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। কেন গো আপনি করতে পারবেন না? আমারও লজ্জা লাগে, আমারও শরম করে। কেন লজ্জা? বলে আল্লাহ তাআলা যখন আমাকে আমার কওমের কাছে যখন পাঠিয়েছিলেন, 950 বছর আমি কালিমার দাওয়াত দিলাম, আমার এলাকার লোক, আমার গোত্রের লোকগুলো কালিমা পড়ে মুসলমান হয় নাই। আমার উপরে যখন নির্যাতন চালায়া দিল, আমি এক সময় কষ্ট, বুকের মধ্যে কষ্ট নিয়া, আমি যখন আমার বুকের মধ্যে কষ্ট নিয়া সহ্য করতে পারি নাই, আমি তখন আল্লাহর কাছে দোয়া করেছিলাম। কি দোয়া? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, একটা কাফিরের বাচ্চাকেও তুমি দুনিয়ার জমিনে রাখবা না, সবগুলাকে তুমি ধ্বংস করে যাও। আল্লাহ আমার দোয়া কবুল করে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ যদি আমাকে ডাক দেয়া বলেন, ও নূহ পয়গম্বর, তোমার সুপারিশ গ্রহণ করব পরে, আগে জবাব দাও, আমার তোমার দুয়ার কারণে আমার এতগুলো বান্দা মারলাম, আমার এতগুলো বান্দা ধ্বংস করলাম, তার কারণটা কি? এজন্য আমার লজ্জা লাগে, তবে আমি পারবো না। ইতু মূসা আলাইহিস সালাম, তোমরা চলে যাও মূসা পয়গম্বরের কাছে, তোমরা চলে যাও মূসা পয়গম্বরের কাছে। মূসা আলাইহিস সালামের কাছে যখন আসবেন, মূসা আলাইহিস সালাম বলবেন, আমিও 1000 বার মাফ চাই। বলে কেন? বলে না না, আমিও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। কেন গো পয়গম্বর, কেন পারবেন না? বলে দুইটা লোকে, আমার বনি ইসরাইলের দুইটা লোক ঝগড়া লাগছিল, আমি একটারে এমনে ঝগড়া ছুটানির জন্য তাবা দিছিলাম, মইরা গেছে। কি তাবা মারছিলাম? মইরা গেছে। এজন্য আল্লাহ যদি জিজ্ঞাসা করে, একজন মানুষের তাবা দিয়ে মারছিল কেন, জবাব দাও। কারণ পয়গম্বরের তাবা, যে মূসা আলাইহিস সালাম তাবা দিয়ে আজরাইলের চোখ খুলে রেখেছে, এটা সাধারণ তাবা মনে করছেন নি আপনারা? আল্লাহর পয়গম্বর মূসা যখন ছোট্ট, ওনার মা যখন বাক্সের ভিতরে ভরে যখন ওনাকে নদীর মধ্যে ফেলে দিলেন, পয়গম্বর মূসা বাক্সের ভিতরে ঘুরতে ঘুরতে যাইয়া যেখানে আসিয়া গোসল করে যে ঘাটের মধ্যে, ওই ঘাটের মধ্যে যাইয়া বাক্সটা লাগছে। আসিয়া গোসল করার জন্য আসছি, আসার পরে দেখে একটা বাক্স দেখা যায়, এত সুন্দর বাক্স, আর বাক্সর ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আসিয়া ডাক দে বলে, আমার তো কোনো সন্তান নাই, ও আমার দাসীরা দেখো ওই বাক্সের ভিতরে কি আছে। বাক্সটা যখন আসিয়ার সামনে আনা হলো, বাক্সটা খোলার পরে দেখা যায় টপটপে আকাশের চন্দ্রের মতো একটা সুন্দর বাচ্চা দেখা যায়। আসিয়া বলে, না রে না, এটাকে হত্যা করা যাবে না, আমার তো কোনো সন্তান নাই, ওই সন্তানটাকে আমি আসিয়া লালন পালন করব। ফেরাউন এসে বলে, আসিয়া এইটাই মনে হয় আমার শত্রু। আসিয়া কয়, একটা সন্তান দিতে পারো না, আর বেটাগিরি দেখাও কেন? দেখবেন অনেক সময় বেটাগিরি বউর দেশে চলে না, কথা বললে সমস্ত জায়গায় লিডারই চলে, নেতৃত্ব চলে, মাইক পাইলে ভাষণ দিতে পারে, কিন্তু বউয়ের কাছে গেলে লিডারের আর লিডারে খায় না। কথা বলেন না কেন? আসিয়া যখন এইভাবে কথা বললেন, ফেরাউন তো এমনি, আসিয়ার ঘরে কোনো সন্তান নাই, বলল আচ্ছা ঠিক আছে, এটা তুমি লালন পালন করো। একদিন ফেরাউন তার শখ জাগছিল, মূসাকে কুলে উঠাইবে, ছোট্ট বাচ্চা মূসাকে কুলে উঠাইয়া, দেখবেন বাচ্চাদের কুলে উঠাইলে সুমা দিতে মন চায়, চায় না? ফেরাউন যখন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে কুলে নিয়ে আদর করে যখন গালের মধ্যে যখন চুমা দিতে চাইছে, কারণ আল্লাহ চায় না আল্লাহর দুশমন ফেরাউনের চুমাটা পয়গম্বরের চেহারার মধ্যে লাগুক। এমনি যখন ফেরাউন যখন মূসার গালের মধ্যে এইভাবে চুমা দিতে চাইছিল, তাস কইরা ছোট্ট বাচ্চা মূসা আলাইহিস সালাম ফেরাউনের গালের মধ্যে একটা তাব্বর বসাইয়া দিয়েছে, সুবহানাল্লাহ, তারপর খাইয়া ফালাইয়া দিছে মূসা আলাইহিস সালামকে। আসিয়া বলল, কি বললা? এই তুমি কি করলা? এটা
যদি হাত পা ভেঙে যাইতো। ফেরাউন ডাক দেবে, আসিয়া তুমি তো জানো না এটাই আমার শত্রু, না হয় আমারে তাবা দিল কেন? আসিয়া ডাক দেয়া বলে, তুমি তো সন্তান লালন পালন করো নাই, সন্তান কুলে উঠলে দাড়িতে ধরে তাবা মারে, এটাই তাদের স্বভাব, ঠিক কিনা? এটা তাদের স্বভাব। আসিয়া বললে এটাই তাদের স্বভাব। ফেরাউন বলে, না না ও আসিয়া, আমার গালের দিকে তাকায়া দেখো, ছোট্ট বাচ্চার 5টা আঙ্গুলের দাগ দেখা যায়। ও আসিয়া, এই তাবাটা যদি আমারে না দিয়া তোমারে দিত, তাইলে বুঝতা তাবার পাওয়ার কতটুকু। মুসা আলাইহিস সালাতু সালামের কাছে হাসরের মানুষগুলো যাবে, হাসরের মানুষগুলো যাবে। মুসা পয়গম্বর বলবেন, না না আমিও পারবো না। ঈসা পয়গম্বরের কাছে যাবেন, ঈসা পয়গম্বরও বলবেন আমিও পারবে না। সবার শেষে আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শাফাআতের জন্য। আল্লাহ রাসূল বলেন, আমি একমাত্র শাফাআতের হকদার। আল্লাহর আরশে আজিমের নিচে রাসূল সিজদা দিয়ে কান্না শুরু করবেন, আর আল্লাহর এমন প্রশংসা শুরু করবেন, আল্লাহর রাসূলের প্রশংসা শুনে মহান আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলেন, পয়গম্বর আপনাকে আজকে হাসরের ময়দানে প্রথম কথা বলার আমি আল্লাহ অনুমতি দিলাম। আল্লাহ বলেন, ওয়ালিয়াউমিল মাউউদ, হাসরের ময়দানে মানুষ যে বিপদ থেকে পরিত্রাণ পাবে, এজন্য আল্লাহ কিয়ামতের দিবসের কসম খাইছেন। 3 নম্বর হলো ওয়া শাহিদ ওয়া মাসুদ। শাহিদ মানে জুমাবার দিন, মাসুদ মানে আরাফার দিন। এটার অনেক ব্যাখ্যা, লম্বা আলোচনা, এটা আমার দ্বারা এখন আর করা সম্ভব না। এরপরে আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালার উপর আল্লাহ তাআলার লানত। গর্তবাসী কারা, এই বিস্তারিত আলোচনা করার সময় নাই। যতটুকু আলোচনা করছি আল্লাহ তাআলা ততটুকুর উপর আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।